নজর রাখবো এই মুহূর্তে একটু মণিপুরের খবরে। মণিপুরে ফের একবার বীরেন সিং এর বিদ্রোহীদের নিয়ে পদত্যাগের জল্পনা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এবং ভগবান পদত্যাগ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আর জনসাধারণরা হচ্ছেন ভগবান। মণিপুর সরকারের ব্যর্থতায় বিধায়কদের পদত্যাগের দাবি প্রসঙ্গে বললেন অধ্যক্ষ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, সত্যি মণিপুরের পরিস্থিতি আমরা সবাই জানি। বর্তমানে কিন্তু মণিপুরে কিন্তু শুধু বিরোধীরাই নয়, এখন কিন্তু সাধারণ মানুষজন কিন্তু মণিপুর সরকারের পদত্যাগ চাইছেন। বীরেন সিং এর প্রতি বিক্ষোভ আগে থেকেই ছিল এবং সম্প্রতি কিছুদিন আগে 6 নাগরিকের মৃত্যু হয়েছে এবং এরপর থেকে কিন্তু গত 16 নভেম্বর থেকে কিন্তু পরিস্থিতি ভীষণ থমথমে। গতকাল রাতেও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে মণিপুরে আজ থেকে বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলি স্বাভাবিকভাবে চালু হবে, কিন্তু রাতেই আরেকটি সরকারি নোটিশ দিয়ে কিন্তু বলা হয়েছে এরকম আজ থেকে স্কুল, কলেজ চালু হচ্ছে না। এই পরিস্থিতিতে কিন্তু সরকারের যে প্রতিনিধি রয়েছেন, বিধায়ক রয়েছেন, তাদের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে অধ্যক্ষ তিনি বললেন যে পদত্যাগ খুবই একটি মানে বলা হয়ে থাকে ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন যে পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ভগবান, জনগণই হচ্ছে ভগবান। এবং তার দাবি যে তার সঙ্গে অনেক সমর্থক, তার কর্মী সমর্থকরা সাক্ষাৎ করে তাকে পদত্যাগ করতে বারণ করেছেন। হ্যাঁ, পাশাপাশি কেউ কেউ আবার পদত্যাগেরও দাবি করছেন। এই ধরনের একটি মন্তব্য কিন্তু মণিপুর বিধানসভার যে অধ্যক্ষ তিনি দিয়েছেন। সরাসরি তিনি বলতে চাননি, কিন্তু ঘুরিয়ে ফিরে বক্তব্য এরকমই যে তার প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং তিনি কোনো একটা সংখ্যা তথ্যের ভিত্তিতে এই সমর্থন প্রমাণও করতে পারবেন। এই পরিস্থিতিতে কিন্তু বর্তমান মণিপুরের অবস্থা, সরকারের প্রতি জনগণের বিক্ষোভ প্রচন্ড এবং সরকারের যে ভূমিকা তা নিয়ে কিন্তু শুধুমাত্র কুকি সম্প্রদায়ের মধ্যেই নয়, মেথি সম্প্রদায় যাদের বিরুদ্ধে অভিযোগ যে তাদের সঙ্গে কুকিদের সংঘর্ষের কারণে আজ 1 বছরের বেশি সময় ধরে মণিপুরে এই পরিস্থিতি, সেই মেথিরা কিন্তু বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয়। বিশেষ করে 16 ডিসেম্বর যেদিন মণিপুরের 3 মহিলা এবং 3 জন শিশুর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে, তারপর থেকে কিন্তু মেথি সম্প্রদায় কিন্তু সরকারের ভূমিকা নিয়ে খুশি নয়। শতাব্দী, একেবারেই ধন্যবাদ সম্রাট তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং কার্যত যে বিষয় তুলে ধরেছে যে মণিপুর কিন্তু কোনোভাবেই অশান্তি থামছে না এবং সেই জায়গা থেকে ফের একবার প্রশ্ন উঠছে বা পদত্যাগের জল্পনা সৃষ্টি হচ্ছে এবং কার্যত ভগবানই এই সম্পর্কে সিদ্ধান্ত নেবেন এবং মণিপুরের জনগণরাই হচ্ছে ভগবান এবং সিদ্ধান্ত নেবেন তারা, এমনটাই আজ কার্যত তুলে ধরেছেন মণিপুরের পক্ষ থেকে। এবং মণিপুরের বিধানসভার অধ্যক্ষ তিনি এই কথা বলেছেন বা এই দাবি আজ তিনি তুলেছেন। তবে যাই হোক, এখন দেখার বিষয় যে মণিপুর কবে নাগাদ শান্ত হয় সেই নিয়ে কিন্তু রীতিমতো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছিলাম জলঘোলা সৃষ্টি হয়েছে এবং সেই জায়গা থেকে নতুন করে মেতেই 6 মেতেইদের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আরো একবার অশান্তি সৃষ্টি হয়েছে মণিপুরে। কিন্তু আজও কিন্তু মণিপুরের যে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের দাবি উঠছে রীতিমতো। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।